Hello everyone, welcome to my channel. I am Arjun and you are watching English with Arjun Roy. Let's begin. দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতারা। কবিতাটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে আমরা এই কবিতাটা নিয়ে আলোচনা করব। দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটি লিখেছেন সরোজিনী নাইডু, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, অর্থাৎ যাকে ভারতের কোকিল নামে ডাকা হতো তার অসাধারণ ছন্দ, মাধুর্য এবং সুরময় অভিব্যক্তির জন্য। আর যিনি ওনাকে এই উপাধি দিয়ে সম্মানিত করেছিলেন তিনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। তিনি ছিলেন একাধারে একজন প্রখ্যাত কবি এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন নির্ভীক কণ্ঠস্বর। ভারতের স্বাধীনতার পর সরোজিনী নাইডু যুক্তপ্রদেশের অর্থাৎ বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। চলো এবারে আমরা দেখে নেব এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড। কবিতাটির ব্যাকগ্রাউন্ড বা পটভূমি মূলত বিংশ শতাব্দীর শুরুর দিকের ভারতীয় লোকজীবন, সংস্কৃতি এবং ঔপনিবেশিক রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কবিতায় দেখানো হয়েছে ভারতীয় নারীদের জীবনের প্রধান তিনটি ধাপ। নাম্বার 1, কৈশোর বা অবিবাহিত জীবন অর্থাৎ মেইডেনহুড। নাম্বার 2, বিবাহিত জীবন অর্থাৎ ব্রাইডাল স্টেজ। এবং নাম্বার 3, পরিণত বয়স অর্থাৎ ম্যাচিওর ওম্যান। এবং ঠিক একই সঙ্গে তাদের অর্থাৎ নারীদের বিবর্তনের প্রতীক হিসাবে রঙিন চুড়ির তাৎপর্য তুলে ধরা হয়েছে। মন্দিরের মেলায় চুড়ি বিক্রেতারা তাদের পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন। কবি দেখিয়েছেন যে নারীর জীবনের প্রতিটি পর্যায়ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ। চুড়ি শুধু সাজসজ্জার উপকরণ নয়, এটি নারীর জীবন, অনুভূতি, ভালোবাসা, দায়িত্ব এবং ভারতীয় সংস্কৃতির প্রতীক। কবি বিভিন্ন রঙের চুড়ির মাধ্যমে নারীর জীবনের তিনটি পর্যায় তুলে ধরেছেন। নাম্বার 1, কিশোরী অর্থাৎ মেইডেন, রূপালি, নীল ও হালকা রঙের চুড়ি। নাম্বার 2, নববধূ অর্থাৎ ব্রাইড, লাল, হলুদ এবং সোনালি রঙের চুড়ি। এবং নাম্বার 3 অর্থাৎ পরিণত নারী, ম্যাচিওর ওম্যান, বেগুনি ও সোনালি রঙের চুড়ি, যা একজন অভিজ্ঞ, দায়িত্বশীল এবং মর্যাদা সম্পন্ন নারীর প্রতীক। চলো এবারে আমরা লাইন বাই লাইন এই কবিতাটি নিয়ে আলোচনা করব। স্ট্যানজা 1, চুড়ি বিক্রেতাদের আগমন ও পরিচয়। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমরাই সেই চুড়ি বিক্রেতা যারা বহন করে নিয়ে চলি আমাদের এই চকচকে বোঝা অর্থাৎ চুড়ির বোঝা মন্দিরের মেলার উদ্দেশ্যে। কবিতার শুরুতেই চুড়ি বিক্রেতারা নিজেদের পরিচয় দিচ্ছে। তারা তাদের রঙিন ও উজ্জ্বল চুড়িগুলোকে শাইনিং লোডস বা চকচকে বোঝা বলছে। এই বোঝা তাদের কাছে কষ্টের নয় বরং আনন্দের। Who will buy this delicate bright rainbow tinted circles of light? কে কিনবে এই সুকুমার, উজ্জ্বল, রামধনুর রঙে রাঙানো আলোর বৃত্তগুলোকে? কবি এখানে চুড়িগুলোকে অত্যন্ত সুন্দর কিছু বিশেষণে ভূষিত করেছেন। চুড়িগুলো ডেলিকেট অর্থাৎ নরম, যা সহজে ভেঙে যায় এরকম, এবং ব্রাইট অর্থাৎ উজ্জ্বল, সেগুলোকে দেখতে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট বা রামধনুর মতো বহু বর্ণিল আলোর গোলকের মতো মনে হচ্ছে। লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের দীপ্তিময় জীবনের উজ্জ্বল প্রতীক এই চুড়িগুলো। এই দুটি লাইন পুরো কবিতার মূল ভিত্তি। চুড়ি বিক্রেতারা বলছেন এই চুড়িগুলো কেবল কাচের তৈরি গয়না নয়, এগুলো
ভারতীয় নারীদের সুখ, আশা এবং উৎসব মুখর জীবনের প্রতীক। লাস্টারাস টোকেনস, এগুলো যেমন অবিবাহিত মেয়েদের অর্থাৎ ডটার্স তাদেরকে যেরকম মানায়, ঠিক তেমনি বিবাহিত নারীদেরও অর্থাৎ ওয়াইফস তাদেরকেও শোভাবর্ধন করে। আজকে এতটুকুই। কবিতার বাকি অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।